أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। রব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআনে কারিমে এই মহতী ক্লাসে আসার তৌফিক করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু পড়েন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعلني وزيرا من اهلي رب زدني علما رب زدني علما رب زدني علما। একের থেকে 20 এই আয়াতের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় তোমাদের দেখি। কোরআন যাহাকে সঠিক পথ প্রদর্শন করে, এই 1 থেকে 20 এই আয়াতে যে লক্ষণের বিষয়, কোরআন যাহাকে সঠিক পথ প্রদর্শন করে আর সঠিক পথ প্রত্যাখ্যানকারীর পরিণতি আর মুনাফিকের পরিচয় ও পরিণতি, এই 3টা জিনিস 1 থেকে 20 আয়াত। 2টা রূপ এখানে ইনভলভ হয়, 2টা রূপ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাতে আয়াত আছে 266, 286, 286, 87 মানে 86 নম্বর আয়াত আছে এবং রুকু হচ্ছে 40টা। রুকুতে অর্থাৎ 1 থেকে 20 নম্বর আয়াতে মানুষকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 থেকে 4 এই কাজগুলো যারা করবে না, তারা মুত্তাকিনদের মতন বলতে হওয়ার জন্য চেষ্টিত হবে না, তাদেরকে আল্লাহ তাআলা খতম আল্লাহ আলা কুলুবি ওয়া আলা সামি, তারা কোরআনের কথা শুনতে পারবে না, তাদের অন্তরকে কোরআন ধারণ করতে চাইবে না। আলা আবসারিহিম, তাদের দৃষ্টির উপরে পড়ে যাবে
ঢাকনি। তারা কোরআন থেকে কোরআন বুঝে, কত বই আছে সারা বিশ্বে এখন, কোরআনের উপর তফসির, কোন সীমারেখা নাই, কিন্তু তাদের চোখে তার উপর যাবে না। আল্লাহুম আযাবুন আযীম, তাদের জন্য কঠিন আযাবের শাস্তি। অতএব এমনকি এখানে কোন মুসলিম বা অমুসলিম কিছু বলা হয়, এখানে যারাই ওই একের থেকে পাঁচের ভিতরে তারা পড়লো, মানলো না, বুঝলো না, তাদের জন্য এই 7 নম্বরের শাস্তি, এই দুনিয়াতে তাদের শাস্তি। এবং দুনিয়াতে শাস্তি কি, তারা কোরআন থেকে দূরে সরে যেতে পারে। আপনি, তারা নিজেদেরকে মুসলিম বলবে, কিছু ইসলামের কাজ কাজও করবে, কিন্তু তারা, তাদের দৃষ্টিশক্তি এমন আবরণ পড়ে গেছে, শ্রবণ শক্তির উপরে এমন মোহর পড়ে গেছে, হৃদয়ের উপরে এমন মোহর পড়ে গেছে, যারা আর কোরআনের কথা শুনতে পারবে না। এই গেল তো 2টা অংশ। এখন 3 নম্বর, 8 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত 3 নম্বর গ্রুপের কথা। এটা হচ্ছে মুনাফিক। অমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আমা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক থাকবে, তারা বলবে আমরা আল্লাহতে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, কিন্তু তারা মুমিন নয়। এই লোকের সংখ্যা কেমন? এই লোকের সংখ্যা কেমন? এই লোকের সংখ্যা হচ্ছে মুসলমানদের অধিকাংশ। কত পার্সেন্ট আপনারা নিজেরা হিসেব করুন, এবং কত পার্সেন্ট সেটা আমরা বেশি বুঝবো সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আপনারা সবাই মনে রাখবেন, মুনাফিকরা অবশ্য মুশরিকদের থেকেও খারাপ, এটা মনে রাখবেন, কাফেরদের থেকেও খারাপ, এটা সবাই খেয়াল করতে হবে। কিন্তু তারা মুসলিম নামধারী। আমাদের আবারও বলে দিই, মক্কার বুকে এই মুনাফিকদের কোনো ছিল না। মক্কার বুকে আল্লাহ রাসূল যখন ছিলেন, তখন কোনো মুনাফিক ছিল না। মদিনার বুকে আসার পরেই মুনাফিকদের হয়। কারণ কি? কারণটা ছিলেন, মুসলিমরা মক্কাতে যারা ঈমান নিত, তাদের নির্যাতনের মধ্যে পড়তে হতো, তাদের কষ্টের মধ্যে পড়তে হতো। অতএব সেখানে মুনাফিক হওয়ার কোনো দরকার নেই, কাফের হলেই যথেষ্ট। আর কিছু লোক থাকতো, ঈমান আনছে কিন্তু মুখে বলতে পারে না, নির্যাতনের ভয়ে, নিপীড়নের ভয়ে, তাদের কথা কমপ্লিটলি আলাদা। কিন্তু অধিকাংশ সাহাবীদেরকে মক্কাতে নিপীড়ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য কত রকম কাজ করা হয়েছে। এই জন্য মক্কাতে কোনো মুনাফিক ছিল না, হয় কাফের আর নাই সত্যিকারের মুমিন। মদিনাতে এসে যখন রাষ্ট্রীয় ব্যবস্থা, সমাজ ব্যবস্থা মুসলিমদের হাতে, অর্থাৎ আল্লাহ রসুলের হাতে চলে গেল, তখন মুসলিম হিসাবে সুযোগ সুবিধা পাওয়ার জন্য মোটামুটি সকলেই, একমাত্র ইহুদিরা ছাড়া সকলে কিন্তু ইসলাম গ্রহণ করে নেয়, কিন্তু তাদের দিলের ভিতরে ইসলাম ঢোকে নাই। তারাই হচ্ছে মুনাফিক। তারা বাইরের থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য নিজেকে ইসলাম বা মুসলিম হিসেবে পরিচিতি দিল, আর সত্যিকারে ইসলামের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সত্যিকার মুমিনদের বিরুদ্ধে কাজ করার জন্য তারা পিঠে পড়ে লেগে গেল। এই 8 থেকে আমরা 20 পর্যন্ত এই মুনাফিকদের পরিস্থিতি আমরা দেখতে পাবো। প্রথম হচ্ছে ইউখাদিউনাল্লাহ আল্লাযীনা আমানু, তারা প্রতারণা করে, এবং প্রতারক। আমি আবারও বলি, মক্কাতে প্রতারকের প্রয়োজন ছিল না, হয় মুমিন আর নাই কাফের। মদিনাতে এসে তারা প্রতারণা করে যে আমরা মুসলিম, আমরা মসজিদে নববীতে যে নামাজ পড়ি,
কিন্তু আসলে তারা ইমানের মধ্যে তারা নাই, সত্যিকার ইমান হিসেবে সাহাবী হওয়ার মতো তারা ছিল না। ওমা ইয়াহদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াহশুরুন। তারা আল্লাহকে প্রতারণা করে আর মুমিনদেরকে প্রতারণা করে। আসলে আল্লাহকে প্রতারণা করতে কিছু নাই। আল্লাহকে যদি এই দুনিয়ার একটা লোক যদি মুসলিম না হয়, আল্লাহর তো কিছু আসে যায়। আর সত্যিকার মোমেন যারা, তারা এই প্রতারণাতে পড়েন, তারা জানে যে মুনাফিক কারা। তারা আসলে প্রতারণা করে তার নিজেদের সঙ্গে প্রতারণা করে। ওমা ইয়াহদাউ খাদা, খাদা মানে প্রতারণা করা। ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদেরকে বলে। ওমা ইয়াশউরুন, তারা যে নিজেদের সঙ্গে প্রতারণা করছে এটা তারা বুঝতে পারে না। তারা মুসলিমও না, তারা নিজেদেরকে কাফের বলেও বলতে চায় না যে আমরা কাফের, আমরা অমুসলিম, এটাও বলতে চায় না। এই জন্য তাদের ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে ব্যাধি আছে। ফাজাদাহুমুল্লাহু মারাদান, আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করে দেন। একটা কথা হয়তো কেউ বলবেন যে আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দেন কেন? কারণ যার ব্যাধি হবে তিনি যদি নিরাময়ের চেষ্টা না করে, তার তো ব্যাধি অটোমেটিক বাড়তে থাকে। আপনার একটা রোগ হয়েছে, যে কোনো রোগ হোক না কেন, ফিজিক্যাল রোগ হোক আর মেটাফিজিক্যাল রোগ হোক, এই রোগাক্রান্ত হলে আপনাকে তার ট্রিটমেন্ট করতে হবে। এবং আপনারা জানেন কোরআন হচ্ছে মানসিক রোগের, অন্তরের রোগের একমাত্র চিকিৎসা। এটা কোন আয়াতে আছে, কে বলতে পারবেন? বলতে পারবেন? অন্নাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে যা আল্লাহ তাআলা পাঠিয়েছেন এটি হচ্ছে মুমিনের অন্তরের রোগের চিকিৎসা। অর্থাৎ মানুষ কোরআন ফলো করতে চায় না, কোরআন থেকে দূরে সরে দেওয়া মানে তার অন্তরের রোগাক্রান্ত হয়ে গেছে। কোরআনের মধ্যে ফিরে আসে, তার অন্তরের রোগটা চলে যায়। আপনারা জানেন আজ বাংলাদেশের মধ্যে মুনাফিকের সংখ্যা অত্যধিক, বলতে পারেন 90% উপরে। মুনাফিক তো আছেই, আশেক আছে, কিছু যারা নাস্তিক বলে তারা কাফের হয়ে যায়, ইত্যাদি। আল্লাহুম আযাবুল আলীম। তারা যদি নিজেরা কোরআনের পথে না আসে, নিজেদেরকে রোগ মুক্তি থেকে চেষ্টা না করে, তাদের রোগ আরো বাড়তে থাকবে। এবং আল্লাহ তাআলা আল্লাহুম আযাবুল আলীম বিমা কানু ইয়াকসিবুন, কারণ তারা মিথ্যা বলতো। কি মিথ্যা বলতো? যে আমরা মুসলিম, ওরা তো বলতেন আমরা কাফের, আমরা ইসলাম মানি না। এটা কিন্তু কেউ বলবে না। বাংলাদেশের ১৬ কোটি লোক, ১৭ কোটির ভিতরে ১৬ কোটি লোক নিজেরাকে মুসলিমই বলবে, আমরা পাসপোর্টে কেউ লিখবে না যে আমি কাফের, লিখবে না কেউ, আমি অমুসলিম। সুতরাং কেউ এটা লিখবে না, তাই না? যে আমরা অমুসলিম, এটা কেউ লিখবে না। কিন্তু তাদের অন্তরের ভিতরে রোগ আছে এবং তাদের জন্য কঠিন শাস্তি। এবং বুঝতে পারেন আজ মুসলিম জাতি তো বাংলাদেশ না, অলমোস্ট এভরি কম আর বেশি সব জায়গাতে আমরা এই মুসলিম নামী যে লোকগুলো, তাদের ভিতরে মুশরিক পাবেন, তাদের ভিতরে ফাসিক পাবেন, তাদের মুনাফিক পাবেন। অতএব সত্যিকারের মুসলিম পাওয়া বড় কঠিন, বড় কঠিন। ফায়জা কিরা লাহু লা তুফসিদু ফিল আরদি কালু ইন্নামা নাহনু মুসলিমুন। যখন তাদেরকে বলা হয় যে দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ফাসাদ করো না, অর্থ হচ্ছে ফাসাদা, বিশৃঙ্খলা করা, বিপর্যয় করা।
বিশৃঙ্খলা বলা হচ্ছে এই জন্য শৃঙ্খলার জীবন কোনটা? তিনি কোরআন আর সুন্নাহর মোতাবেক চলেন, তিনি শৃঙ্খলার জীবনে চলেন। তিনি কোরআন সুন্নাহ থেকে দূরে সরে চলে যান, তিনি ফাসাদের দিকে। এবং এই দিক থেকে দেখতে গেলে দুনিয়ার 90 থেকে 95% মানুষ কিন্তু এই ফাসাদের বড় কঠিন। অনেকে মনে করেন যে হ্যাঁ 23% তো মুসলমান। না ভাই, মুসলিম তো নাম কেউ আসতে মুসলমান, কিন্তু ওই ফাসাদের বাইরে লোকের সংখ্যা অত্যন্ত সীমিত। এবং তারা কি বলে, কালু ইন্নামা নাহনু মুসলিম, আমরা শান্তি স্থাপনকারী, আমরা মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলে এক হয়ে থাকি, অতএব আমরা শান্তি স্থাপনকারী, আমরা ফাসাদকারী না। না ভাই, মুসলিম অমুসলিম নির্বিশেষে এক হয়ে থাকার কোন সুযোগ নেই। কখনই আপনি বলবেন না যে যত ধর্ম আছে সব ধর্ম তারা সঠিক কথা বলে এবং তারাও ভালো কাজ করলে তারাও জান্নাতে চলে যাবে, এ কথা কখনো কোরআন বলে না। যিনি এটা বলা হবেন তিনিও ফাসাদকারী। এই জন্যই যদি তাদেরকে বলে তোমরা ফাসাদ করো না, বলে না আমরা তো শান্তি স্থাপন করি, আমরা মুসলিম অমুসলিম সকলের সঙ্গে শান্তির সঙ্গে। আল্লাহ সাবধান, এরাই হচ্ছে আসল বিশৃঙ্খলাকারী, বিপর্যয়কারী, অশান্তির সৃষ্টিকারী, কিন্তু ইহা তা উপলব্ধি করে। আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে যে একজন নামাজি অ্যাপারেন্টলি আপনি দেখে মনে হবে নামাজ রোজা হজ যাকাত করে, কোরআন পড়তে চায়, কোরআনের ধারে কাছে যেতে চায়, তারাও কিন্তু ফাসাদ থেকে বাইরে যেতে পারবে না। তারা জানেই না যে বিশৃঙ্খলা কিসের হয়। খুব সাবধান, খুব খেয়াল করে একটা জিনিস লক্ষ্য করে যে যারা না বলেও উপায় নাই, যারা ঈদুল ফিতরের দিন রোজা রাখে, অনলি 10 থেকে 12% লোক, তাদের অধিকাংশ হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া। তারা তো নাম্বার 1 ফাসাদ মনে রাখে। কিন্তু আপনি যদি বলতে পারেন কথা তো সত্যি, তাদের মনের ভিতরে ফাসাদ ছাড়া তারা এই ফাসাদ থেকে বেরিয়ে আসার জন্য চিন্তা করে। আমরা ইসলাম করতে আসছি, আমরা শান্তি স্থাপন করতে আসছি। এরাই কিন্তু তারা সত্যিকারের বিশৃঙ্খলা সৃষ্টিকার, কিন্তু যারা উপলব্ধি করতে পারে এই দিক বলবে তো বলতো, তাই তো ওই যে না বলে ওরাই তো নাস। আপনি ওইটা এই আয়াতে বুঝতে পারবেন, যেটা এখন বললেন না, এটাতে কামা আমানান নাস কালু আনুমিনু কামা আমানাস সুফাহা। যারা তাদেরকে বলা হয় সত্যিকার সাহাবীরা, সত্যিকার ইমানদাররা, এই আমানান নাস বলতে নাস মানে হচ্ছে সত্যিকার ইমানদার যারা, তাদের মতো তোমরা ইমান আনো। তখন তারা বলবে কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি সেই নির্বোধ? ফায়জা লাকুল লাযিনা আমানু কালু আমান্না ফায়জা খালাউ ইলা শায়াতিন কালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু। যখন সত্যিকারের মুমিনদের কাছে আসবে তখন তারা বলবে যে আমরা ঈমান আনছি, আমরা তো মুসলিম, আমাদের পাসপোর্ট দেখেন না, পাসপোর্ট ইসলাম লেখা আছে, আমরা কি কলমা পড়ি না, আমরা কি হজ করি না, আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা করি না, জুম্মার নামাজ আমরা পড়ি, ইত্যাদি ইত্যাদি।
যখনই খালাউ এলা শায়াতিন, খালাউ খালাউ শব্দটা হচ্ছে একটা অর্থ, যখন নিভৃতে মানে মোমেনদের ছাড়া ওদের নিজেদের মধ্যে, এলা শায়াতিন। আমরা কিন্তু শয়তান বলতে সবসময় কাকে বুঝি? ইবলিসকে বোঝাই, তাই না? অনেক সময় আমরা বলি যে শয়তান বলতে ইবলিসকে বোঝায়, কিন্তু এই শায়াতিনই মানে কিন্তু এটা ইবলিস না, এত ইবলিস শুধু যে শয়তান তা না। শয়তান দুই প্রকার, একটা আছে জিন, একটা ইনসান। এটা আপনার খুব ক্লিন কাটকে বলা আছে কত শুরুতে। এটা হচ্ছে আপনার সূরা নাস, মিনাল জিন্নাতে আর নাস। খান্নাসে যে কাজ করে, শয়তানের যে কাজ করে তাদেরকে খান্নাস। আর সেই খান্নাস কোথাতে পাওয়া যায়? মিনাল জিন্নাতে আর নাস। এই শুধু সেই শয়তানদের সঙ্গে মিলে কাল ইন্না মা, আমরা তোমাদের সঙ্গে আছি। বাংলাদেশের এই লোকের সংখ্যা কত কোটি? 16 কোটি ভিতরে আপনি, অবশ্যই 16 কোটি তো 16 কোটি তো এক মানুষ না, বাচ্চা কাচ্চা বাদ দিলে তো হয়ে যায় 12 কোটি। ভোটার ভোটার কত হয়? ভোটার তো 12 কোটি। সুতরাং আমরা 12 কোটি লোকে ধরতে পারি, আর 12 কোটি নিয়ে কথা বলতে পারি যে আমরা এই 12 কোটি লোকের অধিকাংশই হচ্ছে ইন্নামা ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরাই কোরআন নিয়ে, আল্লাহ রসুলের জীবন ব্যবস্থা নিয়ে উপহাস করেছে। যারা এরকম উপহাস করে চলছে তাদের সঙ্গে আল্লাহ কি করবেন? আল্লাহু ইয়াস্তাহজিউ বিহি, আল্লাহ তাদের সঙ্গে কি করবেন? উপহাস করবেন। আল্লাহ তাদের সঙ্গে উপহাস করবেন। ফায়ামুদ্দুহুম ফি তুগয়ানে, তগার মধ্যে তারা থাকবে। তগা মানে কি? বিদ্রোহী। ওই বিদ্রোহীদের মধ্যে তারা ইয়ামাহুন, বিভ্রান্তে থাকবার আল্লাহ তাআলা অবকাশ দিয়ে দেন। আল্লাহ কিন্তু তখন সংসার শাস্তি দিতে পারে, কিন্তু দেন না। এই যে শাস্তি যে দেন না, বহু কোরআনে অনেক জায়গায় অনেক আয়াত আছে। সব আয়াত হয়তো এখানে রেফারেন্স করা সম্ভব হচ্ছে না। যে এই দুনিয়াতে আল্লাহ তাদেরকে টাকা পয়সা ধন দৌলত সবকিছু দিয়েছে, এবং তারা যারা ইস্তাহজিউ করে, কোরআন আর সুন্নাহ নিয়ে উপহাস করে, কোরআন সুন্নাহর ধারে কাজে যেতে চায় না, তাদেরকে আল্লাহ তাআলা ওই অবস্থায় থাকতে দেন। কিন্তু তাদেরকে ইচ্ছা করলে উনি অবশ্যই এই দুনিয়াতে পরিপূর্ণ শাস্তি দিতে পারতেন। কিন্তু সূরা নাহলের আয়াতে লেখা আছে, যেহেতু আবার একটা সিদ্ধান্ত আগে থেকে সাবাকাত করা আছে, সিদ্ধান্ত নেওয়া আছে যে তাদেরকে অবকাশ দেওয়া হবে, এই জন্য তারা শাস্তি দেওয়া হয় না। কিন্তু কখনো কখনো শাস্তি দেওয়া হয়, এবং তাদের চরম শাস্তি হচ্ছে যে তারা এই দুনিয়ার চরম শাস্তি, যে তারা আল্লাহর পথ আর খুঁজে পায়। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহি ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলাও কিন্তু বিশ্বের অধিকাংশ মানুষের জন্য আল্লাহ নিজেও উপহাস করে, উপহাস করে তাদেরকে ওই তুগয়ান মানে তগা, তগা মানে তাগুত, তাগুত মানে আল্লাহর বিদ্রোহী শক্তি, তার মধ্যে থাকার ব্যবস্থা আল্লাহ করে দেন। তোমরা ওর মধ্যে থাকো। এবং তারপরে কি হবে? উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা হেদায়েতের পথের বিনিময়ে পথভ্রষ্ট দালালত, দলিল যেটা আমরা বলি, দলালতা কিনে নিয়েছে। আমার রবেহাত তেজারাত, তেজারাত মানে ব্যবসা, রবেহাত মানে কোনো লাভ হয়। আমার কানু মুতাদিন, তারা সৎপথে পরিচালিত হতে পারবে না। এই লোকগুলো কাফেররাও আছে, কিন্তু এখানে বিশেষভাবে বলা হয়েছে মুনাফিকদের জন্য। কারণ
তারা আল্লাহর পথে আসছিল, অ্যাপারেন্টলি আল্লাহর পথে আসছিল এবং মুসলিম হয়ে কলমা পড়ছিল, আল্লাহ রসুলের পিছনে নামাজ তারা পড়ছিল। তার মধ্যে অন্যতম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যে মুনাফিকদের সর্দার ছিল, এবং তার সম্বন্ধে কোরআনে সরাসরি অনেক কথাও আছে। তারা পথভ্রষ্ট বেছে নিচ্ছিল। এদের সংখ্যা কিন্তু এখনো কম না, এদের সংখ্যা কারা? যারা কোরআনকে গ্রহণ করবেন না, কোরআনকে পড়ার চেষ্টা করবেন। বর্তমানে সবচেয়ে দুঃখপূর্ণ জিনিস, আমাদের শিক্ষার পরিমণ্ডলে, ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে কোন একটা জায়গাতে কোরআনের একটা বাণীও শিকার প্রশ্ন এমন ভাবে শিক্ষা পরিবর্তন করা হয়েছে, মানুষ যেন কোরআন থেকে সম্পূর্ণভাবে দূরে থাকে। আমাদের সন্তানদের কি অবস্থা হবে? আর সন্তানদের যদি আমরা কিছু না করে খেয়ে যাই, আমাদের উপর জান্নাত যাওয়া কঠিন। এটা কিন্তু সবাই মনে রাখবে। উলাইকাল্লাযীনা ইশতারাহু দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু Mm-hmm.